ভাবতাছি আমিও মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়া মহাকালের ঘুম ঘুমাবো। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারো থেকে সব কেড়ে নেয়। ভুলটা আমারই ছিল, কারণ আমি তোমারে পাবো না জেনেও একটু বেশি ভালোবাসছিলাম। সবকিছু কি আর চাইলেই পাওয়া যায়? কিছু স্বপ্ন অপূর্ণই রয়ে যায়। পুরুষ মানুষেরা এতটাই শক্ত হয় যে তার বাবার মৃত্যুতেও কান্না করে না। আর ওই নারী জাত, সালাই নারী জাত, সেই পুরুষটাকেও কাঁদিয়ে ছাড়ে। ভালোবাসা ইতিহাসে নয়, স্মৃতিতে রাইখো। তুমি আমার প্রথম দ্বিতীয় নয়, শেষ ভালোবাসা হয়ে থাইকো। তার দোষ দিয়া কি লাভ? মনের সাথে মন মিলে নাই, তাই তো সে আমার হয় নাই। ভালোবাসস কি না এটা তো জানি না, কিন্তু অনেক বেজ্জতি করছস তুই আমারে। খুব জানতে ইচ্ছে করে তুমি এমন কাকে পেয়েছো, যাকে পেয়ে আমাকে ভুলে গেছো। তারে পাওয়ার অভাবটা পুরো দুনিয়া দিয়েও পূরণ হবে না। আর তার চোখের দিকে তাকায় যে শান্তিটা পাই, দুবাইয়ের ব্রুজ খলিফার দিকে চোখের পর চোখ তাকাও, সেই শান্তিটা মিলবো না। তুমি আমার আবেগ না, তুমি আমার জিদ ছিলা। আমি পাগল এই জায়গায় বসে তোমার নিয়ে সারা জীবনের স্বপ্ন দেখতেছিলাম, আর তুমি তো অন্য কারোর সাথে ভবিষ্যৎ সাজাইতেছিলে। তার নিয়ে কথা বলার দরকার ছিল না আমার। অবশেষে জানতে পারলাম সে ছিলই না আমার। 6/11/2K23 রাত 11টা বেজে 28 মিনিট। ছোটবেলা থেকেই বড় হওয়ার ইচ্ছাটা ছিল প্রবল, কিন্তু কখনো এটা ভেবে দেখি নাই বড় হলে আমার জীবনে কি কি প্রবলেম আসবে। কিন্তু আজ আমি এই প্রবলেমগুলো সেভ করতে সত্যি ব্যর্থ। তবে আমি একটা জিনিস অন্তত বুঝতে পারছি, জীবনের প্রত্যেকটি ভুল পদক্ষেপ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা মানুষ জনাব, আমরা রক্ত চিনতে ভুল না করলেও মানুষ চিনতে ঠিকই ভুল করে। দুনিয়ার নিয়মটা আজ এমন হয়ে গেছে, সুন্দর হৃদয়, দায়িত্ববান কেয়ারিং মানুষ, স্বার্থ ছাড়া ভালোবাসার যত্নশীল মানুষদের কোনো মূল্য নাই, কোনো গুরুত্ব নাই। তোমার কাছে টাকা আছে মানেই তুমি সবার কাছে ভালো মানুষ, আর এই সত্যতা সবসময় পর্দার আড়ালেই থেকে যায়। ধন্যবাদ। সমুদ্রের নীল জলে কতবার চোখ বেজানোর করেছি চেষ্টা, দু চোখে খরা ছিল জানে আমার সস্তা। সবকিছু উপর থেকে হয়েছে লেখা, এপারে না হোক ওপারে হবে দেখা। আমি একদিন নামাজে কান্দা কান্দা আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ তুমি তারে আমার কই রাখো। আমি তারে পাইয়া গেলে আমার একটা জগৎ পাওয়া হয়েছে, কিন্তু আল্লাহ বুঝলো আমি যদি একলা একটা জগৎ পাওয়া যাই তাহলে তো জগতের বাকি মানুষগুলা কি। তাই এই জন্মে আমার আর জগৎ পাওয়া হইল না, তোমারও পাওয়া। কিভাবে বলি যে তার ভালোবাসার কাছে আমার জীবন কিছুই না। হ্যাঁ, এটা সত্যি, সে এখন আমার না। আর কিছুদিন অপেক্ষায় ছিলাম তুমি ফিরে আসবা,
এখন মনে হইতেছে তুমি আর আসবা না। রং বেরঙের মানুষের ভালোবাসার যুগে আমার ভালোবাসাটা গেল ভুগে। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমায় নিয়ে ভাবতে ভাবতে হুট করে গ্যালারি থাকা ছবিটা দেখে কেঁদে ফেলি। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে ঘুমের মাঝেও তোমাকে নিয়ে চিন্তা করতে করতে কান্না করে দিই। রাতের আধারে মাথার নিচে বালিশটাই জানে কান্না কাকে বলে। ভাগ্যিস চোখের জলের কোনো রং হয় না, তাই তো বালিশেই মাথা রেখে কাঁদা যায়। তোমাকে ভেবে কাঁদলেও অন্যরকম একটা শান্তি অনুভব হয় মনের ভিতর। কাউকে বলতে না পারা কথাগুলো যেন কিছুটা হালকা মনে হয়। তুমি আমার জীবনে না আসলে হয়তো ভালোবাসা কি তা কখনোই বুঝতাম না। কাউকে যে নিজের সবটা দিয়ে ভালোবাসা যায় সেটা জানা ছিল না। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন মানুষ পুরাতন মানুষটারই ভুলা যায়। প্রিয় মানুষটারে পেয়েও যে হারাইছে একমাত্র সেই মানুষটাই জানে মায়া জিনিসটা আসলে কি। তুমি এখন বুঝবা না, আগে আমাকে হারিয়ে ফেলো, তারপর বুঝবা যে তুমি কি হারাইছো। বাজান, আমি স্বার্থপর না, আমি তাদের থেকে দূরত্ব বাড়াই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নাই। তুমি এটা কেমনে পারলা? আমার মতো সরল মানুষটারও তুমি ঠকাই দিলা। শখের নারী স্বার্থপর, ওরা মন ভাঙার কারিগর। আমার জীবনে কখনো হার মানি নাই আমি। এই যে ওরে ছেড়ে দিছি, এটা ওর ভালো থাকা দেখে ছেড়ে দিছি। কারণ ও বলছিল আমি ছেড়ে গেলেও ভালো থাকবে। চেহারাটারে নষ্ট করে আনলাম কাজ কইরা কইরা, স্বপ্নগুলারে দাফন কইরা দিলাম পরিবারের দিকে চাইয়া। এর নামই মধ্যবিত্ত ভাইয়া। কি কইরা ভুলা যামু তোমারে? বন্ধুগুলা তো এখনো তোমার নাম ধরেই আমারে ডাকে। রাগ করো না, একটা বাস্তব কথা বলতেছি। নারী তুমি ভালোবাসা প্রাপ্য হলেও তুমি অন্ধবিশ্বাসের অযোগ্য। একটু খেয়াল রাখো নিজের, কারণ আমার সস্তা এই জীবনে অনেক মূল্যবান তুমি। একটা বাস্তব কথা কি জানো, প্রথম দিনের মতন গুরুত্বটা যদি সারা জীবন থাকতো তাইলে আর কোনো সম্পর্ক বিচ্ছেদ হতো না। মনে মনে আজও কেন যে ছন্দ সাজায় তো। ছুঁয়ে দেখার ইচ্ছেটাও হয়নি পূরণ, অবৈধভাবে চাইনি বলে করিনি আত্মহরণ। শেষটাও সুন্দর হতো যদি থেকে যেতে, মন ভেঙেছো তুমি তবু আজও মোনাজাতে। একটা মেয়ে আছে যে খুব ভালোবাসে আমারে। হ্যাঁ, মাঝে মধ্যে অনেক রাগ হয় তার উপরে, কিন্তু তারপরেই মনে পড়ে সে তো ভালোবাসে আমারে। ধরে নিলাম তারা প্রদবষ্ট, সমালোচনা করে কেন করো সময় নষ্ট। নিজেকে নিজের চোখে দেখতেও তো লাগে আয়না। দুনিয়াটা মামা বাড়ি না যে রাখবে তোমার বায়না। তোমাকে তো বুঝাইতেই পারলাম না, তাই নিজেকে নিজে বুঝালাম। হ্যাঁ, আমি তোমার যোগ্য ছিলাম না। সবটুকুই আপনার জন্য, যতটুকু ভালোবাসা আছে আমারই। তো এত চিন্তা কেন করেন? একবার বলেই তো দিছি যে আমি শুধু আপনারই। কষ্টের পরেই নাকি সুখ আসে, সেই সুখের অপেক্ষায় আমার মন থাকে বসে।
রাখতে পারলে রেখে দিও এইবার। যদি এইবার চলে যাই তাহলে কোনোদিন ফিরবো না আর। ডিপ্রেশনে কেটেছে বহু বছর, নাইনি কেউ খোঁজ। এই আমিটা আজ কেমন আছি খবর নিতে চাই রোজ। সফলতার ক্ষীণ আলোতেও স্বার্থপরদের মেলা, অপমান করিনি কবু, আমারও যে ফুরিয়ে যাওয়ার পালা। ধুর, কষ্ট পেয়ে কি হবে, আমার আবার মন আছে নাকি? পুরুষ কষ্টের পরেই নাকি সুখ আসে, সেই সুখের অপেক্ষায় আমার মন থাকে বসে। নারী সফল পুরুষের দেখা পেলে ভালোবাসার মানুষকে ভুলে যায়, পুরুষ সফল হলে ভালোবাসতেই ভুলে যায়। নারী পুরুষকে দোষে, পুরুষ নারীকে দোষে, কি হবে মেনে নিতে হবে তো আপোষে। সত্যিকার সফল সেই হয় যার প্রিয় মানুষ পাশে রয়। ভুল তো সবারই হয়, কজনের প্রিয় মানুষ পাশে রয়। তুই যদি আমার মনের ভেতরটা পড়তে পারতি না, তাহলে তুই সবকিছু ছেড়ে আমার হয়ে যেতে চাইতি। আমি চাই তোর হতে, কিন্তু পরিস্থিতি এমন আমি পারছি না তোর হতে। তুই পারস না এটা বলিস না, তুই পারস না এটা বলিস না, চাইলে সব কিছু হয়। তুই আমাকে বলে তো দেখতি, আমি ওই সব কাজ করতাম যে কাজের শাস্তির মৃত্যুদণ্ড হয়। আমি ওই সব কাজ করতাম যে কাজের শাস্তি মৃত্যুদণ্ড হয়। তোকে ভালোবাসি তাই তোর সব কিছু সহ্য করি। তুই কষ্ট দিলে কষ্ট আমারও হয়।